এই ম্যাজিক্যাল উপায়টি ব্যবহার করে দেখুন, আপনার মুখের মধ্যে মেস্তার যে কঠিন দাগ এবং কালচে ভাব, গুটি গুটি ভাব, দানা দানা ভাব সব কিছু দূর করে দিয়ে আপনার মুখ থাকবে একেবারে গ্লোয়িং, সফট, নরম এবং পিগমেন্টেশনের যে সমস্যা, কালচে ভাবের যে সমস্যা চিরতরে গায়েব হয়ে যাবে। দর্শক, মুখ থেকে কালো দাগ, চুপ কিংবা কালচে ভাব তুলে মুখ ফর্সা, উজ্জ্বল, চকচকে করতে চান, তাহলে আজকের এই ফেসিয়ালটি শুধুমাত্র আপনাদের জন্য। মেস্তার যে সমস্যা, কঠিন দাগ নিয়ে আপনারা ভুগছেন, বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করছেন, বিভিন্ন ধরনের উপায় ব্যবহার করছেন, অথচ আপনাদের মেস্তার যে দাগটা সেটাই দূর হচ্ছে না, কালচে যে ভাবটা সেটাই দূর হচ্ছে না। দর্শক, আজকের এই ম্যাজিক্যাল উপায়টা আপনারা যদি ব্যবহার করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদের কিন্তু যে পিগমেন্টেশন সমস্যা, একদম মেস্তার যে কঠিন দাগটা সেটা কিন্তু গায়েব হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করবে। ইনশাল্লাহ আশা করি আমার মতো আপনারাই কিন্তু ইমপ্রুভ হবেন এবং খুবই ভালো একটা ফলাফল পাবেন। দর্শক, মেস্তার দাগ যেটা আমাদের মুখে একেবারে কালচে কালচে করে ফেলে, গুটি গুটি করে ফেলে, দানা দানা ভাব করে ফেলে এবং মুখের যে সৌন্দর্য সেটা চিরতরে নষ্ট করে ফেলে, এই নষ্টটা কখনোই হবে না যদি এই উপায়টি আপনারা ত্বকে ব্যবহার করে দেখতে পারেন। দর্শক, প্রথমত দেখেছেন আমি এখানে শসা নিয়েছি, সামান্য একটু শসা ব্যবহার করেছি, আর এই শসার সাথে আজকে আমি যে জিনিসটা অ্যাড করতেছি সেটা হলো কমলা লেবুর খোসা। দর্শক, এই খোসাটার ভিতরে যে অংশটা সেটা কোনোভাবে নেওয়া যাবে না। জেদ্দি কালো দাগ এবং মেস্তার যে কঠিন দাগ, এটা যদি আপনারা নিমিষে দূর করতে চান, সো এখানে যে হলদে খোসা সেটাই কিন্তু নিতে হবে, ভিতরের কোনো অংশটাই কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। আমার মতো আপনারাও কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু এই ফলাফলটা পাবেন। দর্শক, দুটো জিনিস আমি কিন্তু খুব সুন্দর করে গ্রেটার করে নিয়েছি, আপনারা চাইলে এটা ব্লান্ডার করে নিতে পারেন এবং তারপর যে রসটা এটা কিন্তু হাতের সাহায্যে অথবা বিভিন্ন ছাঁকনির সাহায্যে অথবা পাতলা কাপড়ের সাহায্যে আপনারা নিতে পারেন, যে যেভাবে সহজ মনে করেন। দর্শক, দেখুন, কথা হচ্ছে রসটা নেওয়ার পর কি খোসাটা ফেলে দেবেন? কোনোভাবে না। আমাদের হাত পার যে একটা কালচে কালচে ভাব থাকে এবং তৈলাক্ত ভাব থাকে, সেটা নিমিষে কীভাবে দূর করতে হয় আজকে সেই খোসা দিয়ে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তার আগে এমন একটা রেমেডি আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা আমাদের মেস্তার দাগ এবং পিগমেন্টেশনের দাগ এবং কালচে কালচে ভাব এবং গুটি গুটি যে ভাবটা সেটা কিন্তু চিরতরে দূর করবে। দর্শক, সেটার জন্য প্রথমত আমি যে জিনিসটা নিলাম সেটা হলো লিকুইড মিল্ক। এখানে আমি এমনি লিকুইড মিল্ক নিয়েছি। দর্শক, ঠান্ডায় আপনারা চাইলে আপনার হাতের কাছে যদি লিকুইড মিল্কটা না থাকে, পাউডার থাকে, সেক্ষেত্রে পাউডারটা আপনারা অ্যাড করতে পারেন। দর্শক, লিকুইড মিল্ক আমাদের ত্বককে গ্লোয়িং করতে, সফট করতে, নরম করতে এবং বিশেষ করে দর্শক মেস্তার যে দাগ সেটাও কিন্তু দূর করতে 100% কাজ করে। সো আপনারা কিন্তু আজকে এই দুটো উপকরণের সাথে এখানে অবশ্যই চেষ্টা করি লিকুইড মিল্কটা ব্যবহার করতে। দর্শক, তারপর যে জিনিসটা আমি দিয়ে দেবো সেটা হলো লেবু রস। প্রচুর পরিমাণ ভিটামিন সি, বিশেষ করে দর্শক মেস্তার দাগ দূর করতে এবং গতগত ভাব দূর করতে কিন্তু 100% এখানে লেবুর রসটা কাজ করে। সো যাদের লেবুর রস সমস্যা আপনারা তারা স্কিপ করতে পারেন। হ্যাঁ, এর জন্য আমি আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, যারা লেবুর রসটা শ্যুট করে না স্কিনের মধ্যে। দর্শক, দেখুন, এই লেবুর রস দেওয়ার পর তারপর আমাদের যে কাজটা করতে হবে কিন্তু খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন লেবুর রস দেওয়ার পরে কিন্তু এখানে একটু ফাটা ফাটা ভাব হয়ে যেতে পারে, নো টেনশন, কোনো চিন্তা করবেন না। বাট যখন আপনারা এটা ভালো করে মিশাবেন তখন কিন্তু ভালোভাবে এটা মিশে যাবে। তারপর আমি যে জিনিসটা দিয়ে দেবো দর্শক, এটা হলো নারকেল তেল। আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং দাগ ছুপ দূর করতে দর্শক 100% কাজ করে। বিশেষ করে দর্শক গ্লোয়িং ভাবটা ধরে রাখতে 100% কাজ করে। দীর্ঘদিনের কিন্তু কালচে ভাবটাও কিন্তু দূর করতে এই নারকেল তেল 100% কাজ করে। এটা চুলের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন সকাল এবং বিকেলে দর্শক আপনারা যদি আপনাদের স্কিনে যদি নারকেল তেল, শুধুমাত্র নারকেল তেলও ব্যবহার করেন, আপনাদের স্কিন কিন্তু মোলায়েম থাকবে, সফট থাকবে, নরম থাকবে, ধীরে ধীরে কিন্তু কালচে ভাবটা দূর হয়ে যাবে। এটা অনেকেরই ধারণা যে নারকেল তেল ব্যবহার করলে স্কিন কালো হয়ে যায়, এটা একেবারে ভুল ধারণা। নারকেল তেল আমাদের স্কিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের সমস্যাও কিন্তু দূর করতে নারকেল তেল 100% কার্যকর। সো দর্শক, এখানে নারকেল তেলের গুণাগুণের কোনো বিকল্প নেই। তারপর আমি যে জিনিসটা দিয়ে দিলাম সেটা হচ্ছে দর্শক, এখানে আমি প্রায় 1.5 চামচের মতো বেসন ইউজ করব। অনেকেরই ধারণার বাহিরে যে বেসন আমাদের মেস্তার দাগ, কঠিন মেস্তার দাগ দূর করতে কিন্তু 100% কাজ করে। মেস্তার দাগ দূর করার জন্য আমি মনে করব যে বেসনটা 100%, যদি আপনাদের হাতের কাছে বেসনটা নাই থাকে দর্শক, সেই ক্ষেত্রে দর্শক আপনারা এখানে মুলতানি দানা অথবা মুলতানি পাউডার অথবা আপনারা চালের গুঁড়টাই কিন্তু ব্যবহার করতে পারেন দর্শক। সো দর্শক, দেখুন, এইভাবে কিন্তু আমি এটাকে খুব ভালো করে মেশাচ্ছি।
অবশ্যই চেষ্টা করবেন বেসনটাকে ভালো করে মেশাতে। আমাদের আগেকার নানি চাচিরা কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট ব্যবহার করতো না, বিভিন্ন ধরনের পার্লারে গিয়ে ফেসিয়াল করতো না, তারা কিন্তু এই ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু তাদের স্কিনকে কিন্তু সুরক্ষিত রাখতো। যেরকম দর্শক আমি আমার নিজের স্কিনকে এত সুন্দর সুরক্ষিত রাখি শুধুমাত্র আমার ঘরোয়া ফেসিয়াল দিয়ে। সো দর্শক, 1000 টাকা খরচ না করে ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমরা পারি আমাদের মেস্তার দাগ বলেন, বিভিন্ন ধরনের কালচে ভাব ধরেন, এবং গরমের যে একটা সমস্যার কারণে আমাদের মুখের গুটি গুটি একটা ভাব হয়ে যায়, দানা দানা ভাব হয়ে যায়, সেটা কিন্তু চিরতরে দূর করা যায়। দর্শক দেখুন, প্রথমত আমি রেমেডিটা তৈরি করে প্রায় আমি রেস্টে রেখে দেবো 5 মিনিটের মতো। এর মধ্যে আমি যে খোসাটা আপনারা দেখেছেন তার মধ্যে শুধুমাত্র আমি চিনি আর অ্যালোভেরা জেল, এই দুটো জিনিস দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশাচ্ছি। দর্শক, এই দুটো জিনিস আপনারা যে কাজটা করবেন, যাদের অতিরিক্ত মেস্তার দাগ একদম কুচকুচে কালো হয়ে গেছে, জায়গাটা একদমই কিন্তু কোনো রকমের দাগ উঠছে না, সেসব বিয়ার্সদের উদ্দেশ্যে বলবো দর্শক, আপনারা এটা বিশেষ করে দর্শক বিকেলে আপনারা এটা খুব সুন্দর করে মুখে লাগিয়ে রাখবেন, অথবা এটা আপনারা সবসময় ম্যাসেজ করতে পারেন এভাবে শুধুমাত্র খোসা, চিনি আর একটু মাত্র অ্যালোভেরা জেল দিয়ে। এটা এতটাই যে ম্যাজিক্যাল যে আপনারা আসলে ব্যবহার না করলে বুঝতে পারবেন না যে এটার গুরুত্বপূর্ণটা যে কি। দর্শক, খোসা কিন্তু আমরা ফেলে দিই, বাট এই খোসায় কিন্তু আমার দাগ দূর করতে 100% কাজ করে। এখন কথা হচ্ছে আপনারা এটা কিভাবে লাগাবেন। এটা কিন্তু আমি প্রায়ই কিন্তু হাতে ব্যবহার করে থাকি এবং আমার মুখেও ব্যবহার করে থাকি। যে কাজটা করবেন দর্শক, আপনারা দেখুন এইভাবে কিন্তু একটু আলতো আলতোভাবে এইভাবে লাগিয়ে রাখবেন, মিনিমাম 10 থেকে 15 মিনিট কিন্তু আপনারা এটা লাগিয়ে রাখবেন। দর্শক দেখবেন যে ধীরে ধীরে আপনাদের স্কিন এত সফট হবে, এত মোলায়েম হবে, এবং কালচে যে ভাবটা সেটা কিন্তু দূর হয়ে যাবে। বিশেষ করে গরমের সময় কিন্তু এরকম একটা কাজ আপনারা করে রাখতে পারেন, গরমের উপরে গোসলের আগে কিন্তু এই কাজটা আপনারা করতে পারেন, খুবই ইমপ্রুভ পাবেন ইনশাল্লাহ। দর্শক, তারপর আমি যে কাজটা করব, প্রথমত আমি যে রেমেডিটা তৈরি করেছি তার আগে কিন্তু স্কিনে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের ব্যবহার করতে হবে। এটা কথা হচ্ছে যারা লেবুর রস শ্যুট করতে করে না তারাও কিন্তু এই জিনিসটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। আর তার জন্য আমি নিয়ে নিলাম এখানে টমেটো, আর সামান্য একটু টমেটো হলেই যথেষ্ট। যেহেতু আমি এখানে হাতে দেখাচ্ছি দর্শক, আপনারা মুখে এবং পায়ে এবং মুখে এবং গলায় কিন্তু অনেক সময় কিন্তু গরমের সময় কালচে কালচে একটা ভাব হয়ে যায়, তৈলাক্ত ভাব হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এখানে টমেটোর পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। আর দেখুন দর্শক, শুধুমাত্র অ্যালোভেরা জেল দিয়ে আমি এটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু এখন ফেসিয়াল করে নিচ্ছি। আর এই রেমেডিটা ব্যবহার করার আগেই কিন্তু আমাদের এই কাজটা করতে হবে, টমেটো দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে মাসাজ করতে হবে। হ্যাঁ দর্শক, আরেকটা কথা বলি, বিশেষ করে মাস্তার দাগ দূর করার জন্য দর্শক, এখানে আপনারা তিত যে করলা থাকে, একদম ছোটো ছোটো কাঁকরোল থাকে, কাঁকরোল বলেন অথবা করলা বলেন, যেটা বলেন, সেটার একটা পিস নিয়ে সেখানে একটু অ্যালোভেরা জেল আর চিনি দিয়েও আপনারা কিন্তু খুব সুন্দর করে মাসাজ করতে পারেন। হ্যাঁ, রেমেডিটা দেওয়ার আগে কিন্তু এটা দিয়ে মাসাজ করতে পারেন, যেটি যে কালো দাগটা থাকে এবং যে কালচে ভাবটা থাকে সেটা দূর হয়ে যাবে। অনেকটাই উপায় কিন্তু ব্যবহার করে আমরা পারি আমাদের স্কিনকে সুরক্ষিত রাখতে, সুন্দর রাখতে এবং সফট রাখতে, মোলায়েম রাখতে। হাজার হাজার টাকার প্রোডাক্ট ব্যবহার না করে ঘরোয়া এই উপায়গুলো ব্যবহার করেও কিন্তু আমরা পারি আমাদের স্কিনকে নিরাপদ রাখতে। বাইরের দামি দামি প্রোডাক্ট ক্ষণস্থায়ীর জন্য কিন্তু আমরা ব্যবহার করে থাকি, বাট এটা কিন্তু দীর্ঘস্থায়ী আমাদের স্কিনকে কিন্তু সুরক্ষিত রাখে না, বিভিন্ন ধরনের কিন্তু সমস্যা আমাদের স্কিনে লেগেই থাকে। সো দর্শক, আমি মনে করবো এই রেমেডিটা আপনাদের সকল সমস্যার সমাধান দূর করে দেবে। বিশেষ করে মেস্তার দাগ যদি আপনারা দূর করতে চান অল্প সময়ের মধ্যে, তাহলে কিন্তু এই ম্যাজিক্যাল জিনিসটা আপনারা রাতে ব্যবহার করবেন ইনশাল্লাহ। দর্শক, খুবই কিন্তু ইমপ্রুভ পাবেন। দর্শক দেখুন, আমি রেমেডিটা ব্যবহার করার পর যে কাজটা করেছি, খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি, মাত্র 5 মিনিট রেখেছি। আপনারা কিন্তু মিনিমাম 5 থেকে 10 মিনিট রাখবেন। তারপর যে কাজটা করবেন, এখন কিন্তু প্রচণ্ড গরমে কিন্তু নেভিয়া সফট ক্রিম কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি নেভিয়া সফট ক্রিম আপনাদের হাতের কাছে না থাকে, তাহলে গরমের যে ময়শ্চারাইজারগুলো থাকে আপনারা সেগুলো কিন্তু স্কিনে অ্যাপ্লাই করতে পারেন। আর এই রেমেডিটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন রাতে ব্যবহার করতে। দর্শক, মেস্তার দাগ দূর করার জন্য আমার আজকের রেমেডিটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন, আর চেষ্টা করবেন সঠিক পদ্ধতিতে এই রেমেডি ব্যবহার করতে ইনশাআল্লাহ।